হ্যালো বন্ধুরা, আজকের ভিডিও থেকে আমরা কেটোরল ডিটি ট্যাবলেটটি সম্পর্কে জানার চেষ্টা করব। আর এই কেটোরল ডিটি ট্যাবলেটটি একজন ডেন্টিস্ট ডক্টরবাবু দাঁতের চিকিৎসার ক্ষেত্রে প্রেসক্রিপশন করে থাকেন ও পেশেন্টকে খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন। বিস্তারিতভাবে আমাদের আজকের ভিডিওটির মাধ্যমে আপনারা বিষয়বস্তুটি জানতে পারবেন। এই কেটোরল ডিটি ট্যাবলেটটিতে মেনলি পজিশন আপনারা দেখতে পাচ্ছেন। কেটোরোল্যাক টরমেথাপাইন 10 mg ঔষধটিতে দেওয়া আছে। ঔষধটি মার্কেট করছে ডক্টর রেড্ডি ল্যাবরেটরি কোম্পানি, বর্তমান যার এমআরপি 147 টাকা। এক পাতায় আপনারা 15টি ট্যাবলেট পাবেন, তবে এমআরপি প্রতি বছর বাড়তে পারে। বন্ধুরা, কেটোরল ডিটি ট্যাবলেটটিতে যে দুটি কম্পোজিশন আছে এটা মেনলি নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লেমেটরি ড্রাগ, অর্থাৎ এই ঔষধটি পেন এবং ইনফ্লেমেশনকে দ্রুত গতিতে কমিয়ে ফেলে। দর্শক বন্ধু, কেটোরল ডিটি ট্যাবলেটটি সম্পর্কে আমরা আরও ভালোভাবে ব্যবহারটি জানার চেষ্টা করব এবং এই ঔষধটি আমাদের শরীরের কোন অংশে বিশেষ করে কাজ করে থাকে। এই ঔষধটি আমাদের দাঁতের চিকিৎসার ক্ষেত্রে ব্যবহার করা হয়। যদি কোনো পেশেন্টের দাঁতের সার্জারি করা হয়েছে, তার ফলে যদি ব্যথা ও সুইলিং চলে আসে, সেক্ষেত্রে কেটোরল ডিটি ট্যাবলেটটি ব্যবহার করা হয়। বা দাঁতের মাড়িতে কোনো রকমভাবে অপারেশন করা হবে, সেক্ষেত্রেও কেটোরল ডিটি ট্যাবলেটটি ব্যবহার করে থাকেন। বা আমাদের দাঁত তুলে ফেলা হয়েছে, নতুনভাবে দাঁত সেখানে বসানো হবে, এই সমস্যার ক্ষেত্রেও কেটোরল ডিটি ট্যাবলেটটি ব্যবহার করা হয়। এছাড়া আমাদের দাঁতে অনেক সময় রুট ক্যানেল ট্রিটমেন্টের ক্ষেত্রে প্রচণ্ড পরিমাণে ব্যথা যন্ত্রণার সৃষ্টি হয়। সেই সমস্যাকে ঠিক করতে কেটোরল ডিটি ট্যাবলেটটি ডেন্টিস্ট ডক্টরবাবুরা পেশেন্টদেরকে খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন। এছাড়া বন্ধুরা, এই কেটোরল ডিটি ট্যাবলেটটি দাঁতের চিকিৎসা ছাড়াও আর্থ্রাইটিস, মেনস্ট্রুয়াল ক্র্যাম্প এবং পোস্ট অপারেটিভ পেনের ক্ষেত্রেও পেশেন্টদেরকে ডক্টরবাবুরা খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন। দর্শক বন্ধু, এরপর আমরা জানবো এই কেটোরল ডিটি ট্যাবলেটটি আমাদের বডিতে কেমনভাবে কাজ করে থাকে। আমাদের বডি পার্টের যে অংশে প্রচণ্ড পরিমাণে ব্যথা ও ফোলাভাবের সমস্যাটাই ফুটে ওঠে, সমস্যাটি হওয়ার জন্য আমাদের ব্রেন থেকে যে কেমিক্যালটি রিলিজ হয়, সেই কেমিক্যালকে ব্লক করতে এই কেটোরল ডিটি ট্যাবলেটটি আমাদের বডিতে কাজ করে থাকে। দর্শক বন্ধু, আমরা জানবো এই কেটোরল ডিটি ট্যাবলেটটির খাওয়ার নিয়ম সম্পর্কে। তার আগে আপনাদেরকে বলে রাখি, আপনারা কিন্তু অবশ্যই আপনার ডক্টরবাবুর দেওয়া প্রেসক্রিপশনের গাইডলাইন নিয়ম ফলো করেই কিন্তু আপনারা ঔষধটি ব্যবহার করবেন। ঔষধটির অ্যাডাল্ট ডোজের ক্ষেত্রে একটি ট্যাবলেট আপনারা 6 থেকে 8 ঘন্টার সময়ের ডিফারেন্স রেখে কিন্তু ট্যাবলেটটি নিতে পারেন। এই ট্যাবলেটটির ম্যাক্সিমাম ডোজ হলো পার ডে 40 mg। আপনারা দিনে 4 বার খেতে পারেন, তবে সেটা পেশেন্টের কন্ডিশনের উপর নির্ভর করে ডক্টরবাবুরা দিয়ে থাকেন। ট্যাবলেটটি কতদিন পর্যন্ত খেতে পারেন সেই ডিউরেশনটা ডক্টরবাবুরা আপনাদেরকে 5 দিনের বেশি হয়তো আর দিয়ে থাকেন না। তবে এর পরেও যদি আপনাদের প্রচণ্ড পরিমাণে ব্যথার সমস্যা ফুটে ওঠে, সেক্ষেত্রে ডক্টরবাবু আপনার ডোজটি আরও বাড়িয়ে দিতে পারেন। এই ঔষধটি আপনারা অবশ্যই কিন্তু খাওয়ার পর, অর্থাৎ আফটার মিল্ক, তারপরেই খেতে পারেন। সর্বশেষে দর্শক বন্ধু, আমরা জানবো যে এই কেটোরল ডিটি ট্যাবলেটটি নেওয়ার ফলে আমাদের কী কী সাইড ইফেক্টের সমস্যা ফুটে উঠতে পারে। ঠিক মাত্রায় যদি আমরা খেয়ে থাকি, তাহলে কিন্তু আমাদের স্টোম্যাক পেন, নজিয়া, ভমিটিং, ডায়রিয়া, ডেজিনেস এবং হেডনেস, এই ধরনের বিভিন্ন রকম সমস্যার মধ্যে কিন্তু আমরা পড়ে যেতে পারি। তাই অধিক মাত্রায় না খেয়ে ডক্টরবাবুর দেওয়া প্রেসক্রিপশনের গাইডলাইন ফলো করেই কিন্তু আমরা ব্যবহার করব। তো আশা করি দর্শক বন্ধুরা অবশ্যই আমাদের এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে কেটোরল ডিটি ট্যাবলেটটি সম্পর্কে কিছু বিষয় জানতে ও বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি আপনার উপকারে আসে, অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন। আর এইরকমই মেডিসিন সংক্রান্ত ভিডিও জানতে ও বুঝতে হলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন। সবার প্রথম দেখতে বেল আইকনটিকে অন করে রাখবেন। আর এই ভিডিওটিকে লাইক করবেন। আপনার কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্টে জানিয়ে যেতে পারেন। সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে।